আচ্ছা স্যার, আমি যে এলসিদের ব্যাপারে বলছিলাম না, আপনার ও, আচ্ছা আপনি যে কালকে একটা স্ক্রিনশট পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে, যে ওখানে যে রিপোর্ট হেডার আপনি যে এটা পাঠিয়েছেন একটা স্ক্রিনশট, রিপোর্ট হেডার আর ইন্স্যুরেন্স এখানে কি থাকবে, কোন জায়গায় কি থাকবে একটু বলবেন? হ্যালো? হ্যাঁ, প্রথমেই। স্যার আপনি একটু ইয়েটা, আমি স্ক্রিনশটটা দেখছেন হোয়াটসঅ্যাপে? এই যে প্রথমে রিপোর্ট হেডার, REPORT, রিপোর্ট হেডার, HAD, রিপোর্ট হেডার যেটা, যে অ্যাপ্লিক্যান্ট এটাকে এটা, হ্যাঁ ওখানে কি থাকবে, এখানে কি অ্যাপ্লিক্যান্ট মানে কি ইম্পোর্টারের নাম থাকবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ও ও আচ্ছা আচ্ছা। ও ও হ্যাঁ, আচ্ছা, জি। এই যে ওয়ান, হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম ক্রেডিট অ্যামাউন্ট। আচ্ছা, আর হ্যাঁ, আচ্ছা আচ্ছা বাকি স্যার, বাকি জিনিসগুলোতে কী দেন, এফ দিয়ে কী বোঝায়, F-27 মানে কি, এফ এগুলো কি থাকবে? আচ্ছা, আর কোনটাতে কি এগুলো আসলে কি, বাকিগুলো কি, বাকিগুলো সব কি কি থাকবে, একই রকম থাকবে জিনিসগুলো, কি বাকিগুলোতে কি থাকবে আমার, তো আমার এখানে কি কি চেঞ্জ হবে, আর এক্সপোর্টার চেঞ্জের সাথে সাথে কি কি চেঞ্জ হবে? ডকুমেন্ট রিকোয়ার্ড, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এডিশনাল,
এডিশনাল কন্ডিশন, এগুলো সাপ্লায়ারকে মানতে হবে। আপনি যদি ইম্পোর্টার হন তাহলে সাপ্লায়ার মানবে, আর আপনি যদি এক্সপোর্টার হন আপনাকে এটা মেনে চলা লাগবে। এডিশনাল কন্ডিশন, ব্যাংকের কিছু কন্ডিশন আছে, তাহলে আপনি এক্সপোর্টার হতে গেলে তো পেমেন্ট দেওয়া লাগবে, এই কন্ডিশন মেনে চলে পেমেন্ট পাওয়া লাগবে। ও আচ্ছা, ঠিক আছে। কনফার্মেশন ইনস্ট্রাকশন। এই কন্ডিশন আর কিছুই না, এই ডকুমেন্টগুলো কিভাবে তৈরি করতে হবে তার জন্য গাইডলাইন। কি ডকুমেন্ট? কমার্শিয়াল ইনভয়েসে কি লিখবেন আপনি যদি এক্সপোর্টার হন, পেকিং লিস্টে কি লিখবেন, বিএলএ কি লিখবেন, এর জন্য ব্যাংক একটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে তুমি এই তথ্যগুলা, এই ইনফরমেশনগুলা তোমার এই ডকুমেন্টসে লিখবা। ওকে। তারপরে ব্যাংক চার্জ কে কোনটা দিবে সেটা বলা আছে, 71B ব্যাংক চার্জ। আপনি ইম্পোর্টার হিসেবে ব্যাংক চার্জ কোনটা দিবেন আর এক্সপোর্টার কোনটা দিবে সেটা বলা আছে। আর এক্সপোর্টার আপনাকে কতদিনের ভিতরে ডকুমেন্ট দেবে, এগুলো কি পিরিয়ড অফ প্রেজেন্টেশন 48। তাহলে লেটার অফ ক্রেডিট মানে চিঠি, ধরেন সংক্ষেপের একটা চিঠি, কার চিঠি? ব্যাংকের চিঠি। ব্যাংক কাকে লিখেছে? এক্সপোর্টারকে লিখেছে। কেন লিখেছে? এক্সপোর্টার যাতে এই টার্মস এন্ড কন্ডিশন মেনে চলে না, এইভাবে শিপমেন্ট করে এবং ব্যাংকের এই এলসির মতো যাতে ডকুমেন্ট পাঠায়, এই ব্যাংক তাকে পেমেন্ট দেবে। ও হলো চিঠির সারমর্ম। এটা হলো নর্মাল একটা চিঠি, কার চিঠি? ব্যাংকের চিঠি। ব্যাংক কাকে লিখেছে? এক্সপোর্টারকে লিখেছে। কি লিখেছে ব্যাংক? ব্যাংক এসে লিখেছে তোমার আমার এই শর্তগুলো মেনে চলবে, এই সময়ে শিপমেন্ট করবা, এইভাবে প্যাকিং করবা, এই ডকুমেন্ট আমাকে দিবা, এত দিনের ভিতর ডকুমেন্ট দেবা, তাহলে আমি ব্যাংক এসে তোমাকে পেমেন্ট দেবো। ও আচ্ছা। এই হলো এলসির মেন সারমর্ম। এগুলো এখন বিভিন্ন কথাবার্তা বিভিন্ন ফিল্ডে লিখেছে। কোনোটা আছে 71-এ, কোনোটা আছে 48-এ, কোনোটা আছে 49-এ, তাই না? যে আমি যে কথাগুলো বললাম এগুলোর জন্য আলাদা আলাদা ফিল্ড আছে, পয়েন্ট আছে, আলাদা আলাদা পয়েন্ট আছে। কিন্তু আমাদের সহজ ভাষায় চিন্তা করে এক একটা পয়েন্টের ইনফরমেশন এক এক জায়গায় লিখেছে। এবং ব্যাংক চার্জের জন্য একটা পয়েন্ট আছে, কি পণ্য তার জন্য দেখেন এটা কি পণ্য, এটা কোথায় পাবে, এটা একদম উপরে তো পাবে। দেখেন এটার উপরে নিচে আসে ডেসক্রিপশন অফ দ্য গুডস, কত নাম্বার এটা? 45 নম্বর পেজে 45-এ। হ্যাঁ আচ্ছা, ডিসক্রিপশন অফ গুডস অর এটা সার্ভিস। কি পণ্য? এটা কি পণ্য? ধরেন তো কার ওয়াশার, এই যে আমরা গাড়ি ধুই না, যে হ্যাঁ এক ধরনের মেশিন আছে না গাড়ি ধোয়ার, পানি পানি খুব চলে যায়, হ্যাঁ স্টিল হ্যাঁ, মেশিন, চিনছি। এটা হলো পণ্য। কতটুকু? 200 ইউনিট। 200। প্রত্যেকটার দাম কত? $20 শার্ট প্যান্ট। হ্যাঁ। তাহলে এরকম $200 দাম কত? $14। তো জাহাজ ভাড়া কত? $500। গ্র্যান্ড টোটাল অ্যামাউন্ট। চিঠিতে সব মিলিয়ে বলা আছে। পণ্যের দাম কত, জাহাজ ভাড়া কত, কবে শিপমেন্ট করবে, কোন পোর্ট থেকে শিপমেন্ট করবে, কোন পোর্টে আসবে, কবে পেমেন্ট দেবে, কে পেমেন্ট দেবে, এই কথাগুলো আলাদা আলাদা ব্রেকডাউন বলা আছে। এইভাবে দুটো মেইন জিনিস। এবার আপনি রিডিং করলে সবাই বুঝতে পারবেন। আচ্ছা, এই যে পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউড কি অ্যালাউড না, টার্ম শিপমেন্ট অ্যালাউড কি অ্যালাউড না। আচ্ছা স্যার, এই চিঠি ব্যাংকের যে এই ইনস্ট্যান্ট যে আপনি যে রিসিভার সেন্টার রিসিভার দেখালেন না, তার উপরে রিপোর্ট হেডার ওইখানে কি যে অ্যাপ্লিকেশন অ্যালায়েন্স ম্যানেজমেন্ট, এটা এগুলো ব্যাংক টু ব্যাংক কিছু ইনফরমেশন আছে যেগুলো আমাদের কমার্শিয়াল বা ইম্পোর্টার এক্সপোর্টারের দরকার নাই। আচ্ছা, এগুলো ব্যাংকের। ব্যাংক আরেক ব্যাংকে কিছু গাইডলাইন দিয়েছে, এটা আমাদের দরকার নাই। আর আচ্ছা। আমাদের যেটা দরকার এক্সপোর্টার ইম্পোর্টারের, সেটা আমি আপনাকে বললাম ও এতক্ষণ। ওই মেসেজ, মেইনলি মেসেজ টেক্সের, এই মেসেজ টেক্স আর সেন্টার রিসিভার এখানে হচ্ছে আমাদের দেখার বিষয়। বাকিগুলো উপরে, দেখার বিষয় না, রাইট রাইট, এটা আমার দেখার বিষয় না, এটা ব্যাংক টু ব্যাংক ইনফরমেশন। উপরেগুলো হচ্ছে ব্যাংক দেখবে। ব্যাংক দেখবে, যখন তার উপর আছে 70, এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো আমরা যদি ইম্পোর্টার হই তাহলে আমাদের প্রোডাক্টটা কি, এইচএস কোডটা কি ঠিক আছে কিনা, সাপ্লায়ারের নাম ঠিকানা, ইম্পোর্টারের নাম ঠিকানা ঠিক আছে কিনা, আমার আইআরসি নাম্বারটা ঠিক আছে কিনা, বুঝছেন? এগুলো আমরা ইম্পোর্টার দেখবো। আবার যদি এক্সপোর্টার হই, আমি কবে শিপমেন্ট করবো, কি ডকুমেন্ট দেওয়া লাগবে, কতদিনের ভিতর ডকুমেন্ট দেওয়া লাগবে,
ও একটা যখন এলসি চেক করবো, যদি এক্সপোর্টার হয় তাহলে একরকম টার্গেট, আবার ইম্পোর্টার হলে আবার আরেক রকম টার্গেট, অন্যান্য জায়গায় আমি ফোকাস থাকি। এটি হলো সারা বিশ্বের সমস্ত এলসি ফর্মে। আচ্ছা, ঠিক আছে।